সকাল সকাল আমি যা আমি যেটা করি সেটা হচ্ছে এই যে এরকম করে একটু দারচিনি নিয়ে নেই, আর তার সাথে আমি এই যে এভাবে একটু একটা ছোট্ট পাতিলের মধ্যে একটু পানি দিয়ে দিই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আর চলে গেলাম আমাদের বাগানে, আমার বেলকনির বাগানে। আর এখানে গিয়ে আমি কিন্তু কিছু তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। তুলসী পাতাগুলো ছিঁড়তে এত ভালো লাগতেছে, ধরতে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আমার কাছে কেন জানি পুদিনা পাতা আর এই তুলসী পাতা ধরলেই যে একটা সেন্ট বের হয় না, এটা খুব ভালো লাগে। আর এই ফাঁকে আমি একটু দেখে নিচ্ছি বাগানের ওই পাশটাতে আমার ঝুলন্ত সিম বাগানটা কি হচ্ছে। আপনাদের ভাইয়া এখানে সুন্দর ভিটামিন ডি নিয়েছে, সকাল সকাল রোদ্রের মধ্যে সে একটু খোঁচাখাচি করে দিচ্ছে সিমের গোড়ায়, সিম গাছের গোড়ায়। তাই তো আমার কৃষক জামাই কাজ করছে। আর এই ফাঁকে আমি কিন্তু আবার রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে চলে এসে আমি এই যে খুব সুন্দর করে তুলসী পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই তুলসী পাতার কালারটা না একদমই চেঞ্জ হয় না। আমি একদম সবচেয়ে অবাক হই এই বিষয়টা, একদমই চেঞ্জ হয় না লাস্ট পর্যন্ত। তো এটা কিন্তু আপনি যদি করেন বাসায় তাহলে আপনি নিজেও দেখতে পারবেন, একদম গলে যাবে তবু চেঞ্জ হবে না। আর এরপর পরে হচ্ছে আমার এই যে গ্লাসে গ্লাসে ঢেলে নেওয়া। আমরা যেহেতু বাচ্চা দুইটা সহকারে 4 জন, তা আমি প্রতিদিনই এরকম 4টা গ্লাসই সাজিয়ে নেই। তো এখানে আমাদের জন্য আদা আর পাতা সহকারে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চারা এটা খেতে চায় না, তাই ওদের একটু ছেঁকে দিচ্ছি স্টেনারে। দেখেন পাতাগুলো কিন্তু একদমই সবুজ আছে। এটা কিন্তু 10 মিনিটের মতন জাল হয়েছে, তবুও কিন্তু চেঞ্জ হয়নি। এটা বাচ্চাদের জন্য বলেন, আমাদের জন্য বলেন, সবার জন্যই কিন্তু খুবই উপকারী। আর এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে আমার কিউব করে রাখা ফ্রিজে, যেটা আমি প্রতিদিন সকালে 1 পিস করে নেই গরম পানির সাথে। এটা খেলে সারাদিনের ক্লান্তি বলেন, শরীরের যত টক্সিন বলেন, সব একদম নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। আর হলুদের খেলা চলছে প্রতিদিন এইভাবেই। চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চাদের জন্য খুব ভালো।